আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেকটাই ভালো আছি। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা দুবাইতে টুরিস্টে কীভাবে আসবো। এখন বর্তমান 2024 মান্থ অফ মার্চ কীভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী ওইগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। সো বেসিক্যালি আগে যেরকম নিয়ম ছিল যে আমরা কোনো একটা এজেন্টের মাধ্যমে এখানে দুবাইতে ইজিলি আসতে পারতেছি বা ইজিলি আমরা এখান থেকে টুরিস্ট আসার পর আমরা আমাদের ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে পারতেছি অ্যাজ আ এমপ্লয়ার হিসাবে। বাট রাইট নাও ইটস নট গোনা ওয়ার্ক দ্যাট ওয়ে। ইটস অলরেডি হ্যাজ বিন স্টপ লাইক ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। এখন বর্তমানে যে নিয়মগুলো ওগুলো আই ডু রেসপেক্ট দুবাই ইউএই ল, আই ডু রেসপেক্ট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট পলিসি। বাট এখন বর্তমান পরিপ্রেক্ষিতে আসলে আমাদের বাংলাদেশিদের নিজেদের কারণে আসলে অনেকটাই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চেঞ্জ হচ্ছে। বাট এখন বর্তমানে যেটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ট্যুরিজম সেটা হচ্ছে যে আপনি এখানে আসতে হলে ফার্স্ট অফ অল আপনার કોઈ রেফারেন্স একজন লাগবে যে আপনার ব্যাপারে গভর্নমেন্টকে পুরোপুরিভাবে সমর্থন দেবে যে ও যে পার্সনটা আসবে, যে ব্যক্তিটা আসবে বাংলাদেশ থেকে দুবাইতে, তার রেফারেন্স একজন দেওয়া লাগবে এখানে যারা ইউএতে আছে। ফর এক্সাম্পল আমি কাউকে আনছি, তাহলে আমি রেফারেন্স দেওয়া লাগবে। এই ক্ষেত্রে যে ছেলেটা আসবে বা যে ব্যক্তি বা যে মেয়েটা আসবে, যেই আসুক না কেন, ও যদি কোনো ইলিগাল কোনো কিছু করে তারও ড্যামারেজ আমার। ও যদি কোনো রকম কোনো খারাপ কাজ করে, নয়তো বা কোনো রকম কোনো ইলিগাল ব্যবসাতে জড়িত হয়, নয়তো বা কোনো রকম কোনো মিস্টেক করে, নয়তো বা কোনো রুলস রেগুলেশন ল যেগুলো এগুলো ফলো করে, সেক্ষেত্রে সমস্ত ড্যামারেজ আমার থাকবে। ঠিক আছে। সেকেন্ড থিং, প্রথমত আসতে প্রিভিয়াসলি লাইক লাস্ট 6 মান্থ আগে প্রিভিয়াসলি এটা ছিল যে আপনার অ্যাভারেজ 3000 দেড়হাম আপনার হাতে হ্যান্ড ক্যাশ নিয়ে আসতে হবে। সো এখনও রীতিনীতি এখনও সেম 3000 আপনার হ্যান্ড ক্যাশ আপনার হাতে করে নিয়ে আসতে হবে। প্লাস আপনার আগে ছিল যে হোটেল বুকিং যেটা ছিল ওইটা আমরা সামহাও অনলাইন থেকে আমরা যে কোনোভাবে অ্যাটাচমেন্ট নিয়ে আমরা নিতে পারতাম। এখন বর্তমানে ওরা কী করছে, ওরা দিয়েছে যে আপনার যদি এদেশে যদি আসতে যদি হয় আপনাকে হোটেল বুকিং অনলাইন সিস্টেমে দেখাতে হবে। যেটা হচ্ছে যে অনলাইন সিস্টেম আপনাকে তখনই দেখাবে যখন আপনি এক্স্যাক্টলি টাকা দিয়ে যখন হোটেলটা বুকিং দিবেন, তখন আপনাকে অনলাইনে এই বুকিং লিস্টটা দেখাবে। সো এটা একটু কোয়াইট ডিফিকাল্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান, কোয়াইট ডিফিকাল্ট ম্যাটার দিস ওয়ান। বাট এটা হচ্ছে বর্তমানে পলিসি, রুলস অ্যান্ড রেগুলেশন। এখন বর্তমানে টুরিস্টে আপনার আসতে হবে, প্লাস আপনি ওদেরকে 3000 টাকা দেখাতে হবে যে আপনি 2 মাসের জন্য যাচ্ছেন, 2 মাসের আপনার খাওয়া দাওয়া সমস্ত টাকা পয়সা আপনার কাছে থাকতে হবে। তারপরে হচ্ছে যে আপনার যেই ব্যক্তিটা আপনাকে আনবে ওর রেফারেন্স আপনি থাকতে হবে। আর আগে যেরকম ছিল আপনার টুরিস্ট আসার পর বিজনেস স্টাফিং চেঞ্জ করা বা বিজনেস স্ট্যাটাস চেঞ্জ করা, বাট রাইট নাও ইটস অলরেডি ক্লোজ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে, টোটালি ক্লোজ। যদি ব্যক্তি যদি বলে বা কোনো যদি এজেন্ট যদি বলে যে আমরা এটা করতে পারবো না, তবে আমরা এটা করতে পারবো, আমরা টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিতে পারবো, হ্যাঁ দেন, এগুলো সবগুলো হচ্ছে টোটালি ফ্যাক্ট। আপনি এখানে আসতে হবে, আপনি অ্যাম্বাসিতে যান, যে অ্যাম্বাসির সাথে কথা বলেন, বাংলাদেশ অ্যাম্বাসির সাথে কথা বলেন, এদেশের দুবাই দূতাবাসের সাথে কথাবার্তা বলেন, আপনি ওইখান থেকে ডাইরেক্টলি প্রপারলি আপনি ট্যুরিজম ভিসা পাবেন। বাট আপনার যদি এখানে কোনো রিলেটিভ থাকে তাহলে বেটার হয় রিলেটিভের মাধ্যমে আসাটাই বেটার। কারণ আপনি এখানে যদি আপনার পারপাসটা হয় যদি ট্যুরিজমের জন্য, বাট আপনার যদি পারপাস যদি হয় যে ওই যে পুরোনো দিন যা আসার পরে আপনার লাইসেন্স, কোনো একটা লাইসেন্স থেকে আপনি স্ট্যাটাস চেঞ্জ করে আপনার ভিসা নেবেন, এগুলো মাথা থেকে ছেড়ে ফেলেন। বর্তমানে রাইট নাও যে নিয়ম কানুন, যে রুলস রেগুলেশন দিচ্ছে, এগুলো সত্যি কোয়াইট ডিফিকাল্ট। বাট এনি হাউ এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু ফলো দ্য গভর্নমেন্ট রুলস বিকজ স্টিল উই আর ইন ইউএই। সো এটা হচ্ছে টোটালি ইম্পর্টেন্ট একটা মেসেজ। সো যারা আমরা দুবাইতে আসার জন্য আগ্রহী আছে বা যাদের প্ল্যান আছে মাথার ভিতরে যে আমরা টুরিস্টে যাবো না তোমার কোনো একটা কিছু করবো, সো এগুলো আসলে ভাই যদি পজিটিভলি যদি হয় যে আপনি আসলে ঘোরার জন্য আসছেন তাহলে ওয়েলকাম। আর যদি এমন যদি হয় যে না আপনি পুরাতন পন্থাগুলো ইউজ করতে চাচ্ছেন যেগুলোতে আপনি করে আসছিলেন বা আমরা বিগত দিনগুলোতে করে আসছিলাম, আমিও সেম ওয়েতে আসছি, বাট এগুলো টোটালি এখন বন্ধ করে দিচ্ছে। সো এরকম যদি চিন্তা ভাবনা যদি হয় তাহলে আপনি ওটা ক্যান্সেল করেন। আর এরকম দুবাই শহরের যদি কোনো রকম কোনো ইনফরমেশন লাগে বা কোনো রকম কোনো যদি তথ্য যদি লাগে তাহলে ভিডিও লিঙ্কে কমেন্ট করেন, আমি আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল রিপ্লাই বাই থ্রু ভিডিও। আসসালামু আলাইকুম।